সবথেকে সহজ পদ্ধতিতে মিষ্টি রেসিপি শুধুমাত্র নাবা ইসলাম কিচেনেই আপনি পাবেন। এত সহজ এবং মজাদার পারফেক্ট রেসিপি আশা করি দেখেই বুঝতে পারতেছেন এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা হচ্ছে মালাই মিষ্টি। এই মিষ্টিটি তৈরি করতে মাত্র মেইনলি দুটি উপকরণ লাগছে, আর একদম ট্রাস্ট মি পারফেক্ট এবং 100% গ্যারান্টি। আশা করছি প্রতিটি স্টেপ ফলো করলে আপনার এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা ডিশ নিয়েছি, আর এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম গুঁড়া দুধ নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1 চা চামচ নিয়েছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে তাও 1 চা চামচ নিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ ময়দা। আর অবশ্যই কিন্তু এখানে 2 চা চামচের বেশি অ্যাড করবেন না, 1 কাপের জন্য কিন্তু এইটাই পারফেক্ট আছে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটি থেকেও কম লবণ অ্যাড করেছি। যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার লাগছে আমার একটি ডিম। তো এখানে নর্মাল টেম্পারেচারে থাকা ডিমটা নিয়েছি, আর এটা আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে এবার অল্প অল্প করে ডিমটা দিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একটু স্টিকি ভাব হবে, আপনাদেরকে আমি লাস্ট কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ডিম দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আর যখন এটা আমি রেস্টে রাখবো তখন কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে 2 থেকে আড়াই মিনিটের মতো এটা আমি ময়াম করে নিয়েছি, আর একেবারেই সফট করে নিব। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম লাম্পস ফ্রি স্মুথ একটা ব্যাটার যেন তৈরি হয়ে যায়। তো ফাইনালি কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু হাতে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আর কোনো কাজ নেই, জাস্ট মিষ্টিগুলো তৈরি করে নেওয়া। তো আমি কিন্তু ছোট করে লিচি কেটে নিয়েছি, এগুলো কিন্তু তৈরি করার পর ফুলে একদম ডবল হয়ে যাবে, সেজন্য একটু ছোট করেই নিয়েছি। আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি, আপনারা চাইলে গোলও রাখতে পারেন, আপনার পছন্দ মতো এখানে আপনি শেপ দিয়ে নিতে পারেন। একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি, আর সবগুলো কিন্তু সমানভাবে রাখার চেষ্টা করবেন। আপনি চাইলে কিছু একটা দিয়ে মাপ দিয়ে এগুলো সমান করে নিতে পারেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে। তো আমি একটা পাতিলে এখানে 1/2 লিটারের মতো দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুধটা আমি জাল করে আগে থেকে ঘন করে নিয়েছি। তো এরপর কিন্তু চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম। এখন আবার চুলাটা অন করে দিয়েছি, আর এখানে একটা ফ্লেভারের জন্য এলাচ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এলাচের ফ্লেভারটি স্কিপ করতে পারেন, আর অবশ্যই কিন্তু ভিতরের বীজটা ফেলে দিবেন। আমিও কিন্তু সেটাই করেছি। আরও অ্যাড করে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি অ্যাড করেছি। চিনি আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। তো মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করবেন, যেহেতু এটা মিষ্টি সেক্ষেত্রে মিষ্টিটা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। একটু রাজকীয় ফ্লেভারের জন্য এখানে আমি ঘি অ্যাড করেছি 1/2 চা চামচ। এরপর কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর মাঝখানে কিন্তু আমি 1 চিমটি লবণও অ্যাড করেছি। আমি আবারও বলছি, যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আমি লবণটা অ্যাড করলাম। ফাইনালি দেখতেই পাচ্ছেন এগুলো দেওয়ার পর কিন্তু প্রথমেই ডুবো অবস্থায় ছিল, এরপর কিন্তু ফুলে একদম উপরে উঠে গিয়েছে। যখন এই মিষ্টিগুলো উপরে ওঠা শুরু করবে তখনই বুঝতে হবে এই মিষ্টিগুলো একেবারেই পারফেক্ট আছে। আর এখানে আমি দুধের মাঝেই জাল করে নিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর এখানে কিন্তু কোনো রকম কাজ নেই, চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা জাল করে নিতে হবে। প্রায় 18 মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আর কতটুকু দুধ রেখেছি সেটা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এটা আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আড়াই ঘন্টা পর কিন্তু আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, সাথে ঘি অ্যাড করে এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর কিন্তু আর কোনো রকম কাজ নেই, আমি মিষ্টিগুলো কিন্তু এই মাওয়ার মাঝে গড়িয়ে নিচ্ছি, আর একইভাবে সবগুলো মিষ্টি গড়িয়ে নিয়েছি। এবার ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন, একদম পারফেক্ট এবং হেলদি ওয়েতে এই মিষ্টিগুলো তৈরি করা হয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। এরপর কিন্তু আমি একটা ডিশে ট্রান্সফার করে নিয়েছি জাস্ট গার্নিশিংয়ের জন্য। আমি যে মালাইটার মাঝে মিষ্টিগুলো ডুবিয়ে রেখেছিলাম সেটা অনেক ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। উপর দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর এই মিষ্টিটা কতটা সফট এবং জুসি হয়েছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন। এতটা পারফেক্ট এবং জুসি মিষ্টি আপনারা কিন্তু সেকেন্ডলি পাবেন না। আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই একবার এই মিষ্টিটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।